আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চেজিং স্কাইজ উইথ ফাতিমা। আই লাভ মিরিক। আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব ওয়েস্ট বেঙ্গলের অন্যতম হিল স্টেশন মিরিক। আপনাদেরও কি পাহাড় আর পিসফুল লেক ভালো লাগে? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ পুরো ট্রিপ, বাজেট, অ্যাক্টিভিটিস আর এক্সপিরিয়েন্স সব কিছুই শেয়ার করছি। ভোর 5টা বাজে পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ। এত সকালে ব্রিজের ভিউ আর রিভারের সিনারি জার্নিটা আরও স্পেশাল করে দিল। পাহাড়ে আসবো আর মানকিজের সঙ্গে দেখা হবে না, এটা কখনো হয়? তো দেখা হলো কিছু কিউট মানকির সঙ্গে। ওদের দুষ্টুমি আর এক্সপ্রেশনস দেখে সবাই খুব এনজয় করলাম। মিরিক পৌঁছে গেলাম। মিরিকের সব থেকে ফেমাস অ্যাট্রাকশন হলো সুমেন্দু লেকের উপরে যে সুন্দর ব্রিজটি দেখছেন তার নাম ইন্দ্রেণী পুল। এই ব্রিজ থেকেই পুরো লেকের সারাউন্ডিং আর পাইন ফরেস্টের সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়। সত্যি বলতে এই ভিউ ক্যামেরাতে যতটা না সুন্দর লাগে, সামনে থেকে আরো অনেক বেশি সুন্দর। সব থেকে এক্সাইটিং পার্ট, আমরা ট্র্যাডিশনাল নেপালি ড্রেস রেন্ট করলাম। এই ড্রেসগুলো খুব সহজেই লেকের পাশে দোকানগুলো থেকে পেয়ে যাবেন। রেন্ট প্রাইস সাধারণত 100 থেকে 200 টাকা পার সেট নেয়, তবুও আপনারা নিজেদের মতন দামাদামি করে নেবেন। আমরা উঠলাম মিনি শিকারা বোটে, আর হঠাৎ করে আমার হাজবেন্ড নিজেই বোট চালানোর সুযোগ পেয়ে গেল। খুব মজা করলাম। বোটিং শেষ করে আমরা চলে গেলাম মিরিকের বিউটিফুল টি গার্ডেনে। সবুজ চা বাগানের মাঝে আমরা নিজের হাতেই রান্না করলাম আর ইভিনিং স্ন্যাক্স এনজয় করলাম। নেচারের মাঝে নিজের হাতে রান্না করে খাওয়ার ফিলিংসটা সত্যিই আলাদা। এরপর পালা হোমস্টেতে যাওয়ার। হোমস্টে যাওয়ার পথে আমরা গোপালধারার টি গার্ডেন, যেটা খুবই ফেমাস দার্জিলিংয়ের, এটাও ঘুরে দেখলাম। চলো তোমাদের একটু দেখাই। সন্ধ্যার দিকে আমরা আমাদের হোমস্টে পৌঁছে গেলাম। হোমস্টের ফুল রুম ট্যুর, ফুড রিভিউ, বাজেট ব্লগের পরের অংশে বিস্তারিত দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।